আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা দেখব সাম ফাংশনের ম্যাজিক। বন্ধুরা, দেখুন আমার এই ডাটার মধ্যে এক একটি সেলে কমা দ্বারা পৃথক করা অনেকগুলো নাম্বার রয়েছে। এখন আমি চাচ্ছি যে টোটাল কলামে এই নাম্বারগুলোর যোগফল নিয়ে আসতে। আপনাদের কম্পিউটারে যদি 2024 এবং অফিস 365 থাকে, তাহলে এটা আপনারা সাম ফাংশন দিয়ে করতে পারবেন। আর যাদের কাছে এর নিচের ভার্সনগুলো আছে, তারা কিভাবে করবেন সেটাও আজকে আমরা দেখব। যাদের কম্পিউটারে 2024 এর নিচের ভার্সনগুলো আছে, তারা এর সাম কিভাবে বের করবেন। আপনারা নাম্বারের সেলগুলো প্রথমেই সিলেক্ট করে নেবেন। তারপর রিবনের ডাটা ট্যাব থেকে ডাটা টুলস গ্রুপের টেক্সট টু কলামস টুলসে ক্লিক করবেন। তাহলে আপনাদের কাছে একটা ডায়লগ বক্স চলে আসবে। এখান থেকে ডেলিমিটেড অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, আমার এই ডাটাটি কিন্তু কমা এবং স্পেস দ্বারা পৃথক আছে, তাই এখানে আমি কমা এবং স্পেসে টিক মার্ক রেখেছি। এখন আমি নেক্সট অপশনে ক্লিক করব। এখন আমি ডেস্টিনেশন, আমার ডাটাটা আমি কোথায় দেখতে চাই সেটা দেখিয়ে দিব। আমি সি টু সেলে আমার ডাটাকে দেখতে চাই, তাই সি টু সেলটাকে আমি দেখিয়ে দিয়ে এখানে ফিনিশ অপশনে ক্লিক করব। তাহলে দেখুন বন্ধুরা, আমার এই ডাটাটি চলে আসছে। এখন আমি এর সাম বের করব কিভাবে। প্রথমে কিবোর্ডের কন্ট্রোল এ বাটন দিয়ে সিলেক্ট করে নিব ডাটাটাকে। এখন আমি অল্টার ইকুয়াল বাটন প্রেস করলে আমার সামটা চলে আসছে। তাহলে দেখুন বন্ধুরা, যাদের ল্যাপটপে অথবা কম্পিউটারে 2024 এর নিচের ভার্সনগুলো আছে, তারা টেক্সট টু কলাম অপশন দ্বারা করবেন। এখন আমরা দেখব পাওয়ার কোয়েরি দ্বারা কিভাবে সাম করতে হয়। আমি ডাটার যে কোনো একটা সেলে সিলেক্ট রেখে রিবনের ডেটা ট্যাব থেকে গেট অ্যান্ড ট্রান্সফর্ম ডাটা গ্রুপ থেকে ফ্রম টেবিল রেঞ্জ অপশনে ক্লিক করব। তাহলে আমার ডাটাটিকে পাওয়ার কোয়েরি এডিটরে নিয়ে যাবে। একটু সময় লাগবে বন্ধুরা প্রথমবার। দেখুন বন্ধুরা, আমার ডাটাটি চলে আসছে। এখন আমি ট্রান্সফর্ম ট্যাবে চলে যাব। এখানে ট্রান্সফর্ম ট্যাবের আন্ডারে টেক্সট টু কলাম গ্রুপসে বাম পাশেই আছে টেক্সট স্প্লিট অপশন। আমি এখানে থেকে বাই ডেলিমিটার অপশনে ক্লিক করব। তাহলে দেখুন বন্ধুরা, স্প্লিট কলাম বাই ডেলিমিটার কি দ্বারা আমার পৃথক হবে। আমি এখান থেকে আমার কমা দ্বারা পৃথক হবে। তাহলে আমি কমাকে দেখিয়ে ওকে বাটন প্রেস করব। তাহলে দেখুন বন্ধুরা, আমার ডাটাটি আলাদা হয়ে গেছে। এখন আমি হোম ট্যাব থেকে ক্লোজ অ্যান্ড লোড টুতে ক্লিক করব। তাহলে দেখুন বন্ধুরা, আমার ডাটাটি চলে আসছে। এখন যেহেতু আমি সাম করব, তাহলে আমি এর টোটালটা বের করব। তাহলে আমি ফুল ডাটাটাকে সিলেক্ট করে যদি অল্টার ইকুয়াল বাটন প্রেস করি, তাহলে দেখুন বন্ধুরা, আমার টোটালটা চলে আসছে। তাহলে আমরা পাওয়ার কুইরি দিয়েও এটার সমস্যার সমাধান করতে পারি। বন্ধুরা, আপনারা যারা অফিস 2024 এবং 365 ইউজ করেন, তারা সাম ফাংশন দিয়েই এটার রেজাল্ট বের করতে পারবেন। আমি ইকুয়াল দিয়ে সাম ফাংশনকে কল করলাম। তারপর আমি নাম্বার কোনটা হবে এই নাম্বারকে আমি দেখিয়ে দিব। দেখিয়ে ব্র্যাকেট ক্লোজ করে কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার বাটন প্রেস করলাম। দেখুন বন্ধুরা, তাহলে কিন্তু আমার 0 চলে আসছে। এখন আমার এই নাম্বারগুলো যদি দেখি, নাম্বারগুলো কমা এবং স্পেস দ্বারা পৃথক আছে। সেক্ষেত্রে শুধুমাত্র সাম ফাংশন দিয়ে করলেই আমার হবে না। তাই নতুন একটি ফাংশন হলো টেক্সট স্প্লিট ফাংশন। আমরা টেক্সট স্প্লিট ফাংশনের হেল্প নিব। তাহলে সাম ফাংশনের পরে আমরা টেক্সট স্প্লিট ফাংশনকে কল করব। দেখুন বন্ধুরা, এখানে কি হবে, প্রথমে চাচ্ছে টেক্সট, তাহলে টেক্সট হবে আমার এই সেলটা। তারপর আমি কমা দিয়ে দিব, কমা। এখন কিছু আছে ডেলিমিটার, আমার ডেলিমিটার কি হবে, প্রত্যেকটা নাম্বার আমার কমা দ্বারা পৃথক, তাই তাই আমরা ডাবল কোটেশনের মধ্যে কমা
ডাবল কোটেশনের মধ্যে আমরা কমা দেখিয়ে দিব এবং ব্র্যাকেট ক্লোজ করে কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার বাটন প্রেস করব। তাহলেও কিন্তু দেখুন বন্ধুরা আমার 0 চলে আসছে। সেক্ষেত্রে আমরা যেটা করব, টেক্সট স্পিড অপশনের আগে 2টা হাইফেন দিয়ে দিব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার বাটন প্রেস করব। তাহলে দেখুন বন্ধুরা আমার রেজাল্টটা চলে আসছে। আমি যদি এখন এই সেলে ডাবল ক্লিক করি তাহলে আমার রেজাল্টটা চলে আসবে। ধন্যবাদ বন্ধুরা।